গাজায় গণহত্যা বন্ধে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টার মধ্যেই প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় হত্যা করা হয়েছে নারী, শিশু সহ আরও ২৭ ফিলিস্তিনিকে। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাফা ও গাজা সিটির একাধিক বেসামরিক অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুধু রাফাতে হত্যা করা হয় অন্তত ২০ জনকে। গাজা সিটির জালা স্ট্রিটে একটি আবাসিক ভবনে হামলার মুহূর্তে ফিলিস্তিনের এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে। গাজার অপর প্রান্ত পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার বাহিনী। জেনিন, হেব্রন ও তুলকালেম থেকে ১০ জনের বেশি যুবক ও কিশোরকে উঠিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জেনিনের উত্তর পূর্বাঞ্চলীয় গ্রাম জালবুন অভিমুখী রাস্তার পিচ উঠিয়ে বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। সেই সাথে বুলডোজার দিয়ে নষ্ট করে দেয়া হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এদিকে প্রায় ৭ মাস ধরে চলা বর্বর হত্যাযজ্ঞ বন্ধ করে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে আলোচনার জন্য সৌদি আরব সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রিয়াদে সৌদি ছাড়াও কাতার, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সাথে বৈঠক করবেন তিনি।